আচ্ছা আমরা এখন যেটা করব হিট। তো আমরা শুরু করছি, দেখো হিটকে কি বলা হয়? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। আমরা পড়ি না হিট এনার্জি? তো এটা কি, এটা সব থেকে ভালো ডেফিনেশন হচ্ছে হিট আর টেম্পারেচার দুটোকে আমরা পাশাপাশি রেখে পড়ি। দেখো যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর যা বর্জন করলে বস্তু শীতল হয় তাকেই হিট বলা হয়। ঠিক আছে, কত সহজ একটা ডেফিনেশন। দেখো বাংলায় লিখে দিয়েছি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। আচ্ছা, হিট গ্রহণ করার পরে বডির কি হয়? উষ্ণতা বাড়ে। হিট গ্রহণ করলে বডির উষ্ণতা বাড়ে, তাই হিট হচ্ছে কারণ আর উষ্ণতা হচ্ছে ফলাফল। তাই টেম্পারেচার ইজ দ্য এফেক্ট অফ হিট অর রেজাল্ট অফ হিট। দেখো টেম্পারেচার ইজ দ্য থার্মাল স্টেট অফ এ বডি। একটা বডির গরম আবহাওয়া, এই সিচুয়েশনটাই হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, দেখো কেন একটা বস্তুতে হিট দিলে বস্তুর টেম্পারেচার বাড়ে, কেন কেন বাড়ে? তুমি ভাবো একটা বস্তু, তার মধ্যে অনেকগুলো পার্টিকেলস রয়েছে, তুমি যদি হিট দাও, হিট দিলে কি হবে? কাইনেটিক এনার্জি বাড়বে। প্রমাণ দেখাবো, ওই কোনায় আগুন ধরিয়ে দাও, একটা সাপ ছেড়ে দাও, আগুন ধরিয়ে দাও, তোমরা নিশ্চয়ই নির্বিঘ্নে দেখবে আহ ভালো তো আগুন জ্বলছে, নাকি দৌড়াদৌড়ি শুরু করবে। যখনই ওখানে হিট আসবে তখন তোমরা দৌড়াদৌড়ি শুরু করবে। তার মানে তোমার কি বেড়ে গেল? গতি বেড়ে গেল। তার মানে গতি শক্তি বাড়বে, হাফ এম ভি স্কোয়ার বাড়বে। আর যখনই তুমি দৌড়ানো শুরু করবে, তুমি ওর গায়ে ধাক্কা লাগবে, সে তার গায়ে ধাক্কা লাগবে, তো আলটিমেটলি আমাদের গতিশক্তি বাড়তে বাড়তে বস্তুটা উত্তপ্ত হবে। সেই পয়েন্টটাই বলা হয়েছে, হোয়েন হিট ইজ সাপ্লাইড টু আ বডি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইটস মলিকুল ইনক্রিজেস, দাস টেম্পারেচার অলসো ইনক্রিজেস। আর ভাইস ভার্সা। যদি তুমি তুমি ভাবো প্রচন্ড ঠান্ডা, আমরা একসাথে গায়ে গায়ে ঘেসে বসতে চাই না, যে ভাই তোর তাপটা আমার একটু লাগুক, আমার তাপটা, এই ব্যাপারটা। তাহলে যতই হিট টেনে নেওয়া হবে ততই তোমরা আরো সংকুচিত হবে কাছাকাছি। সেটা সেম ভাইস ভার্সা হয়। ঠিক আছে, দেখো এখানে বলছে টেম্পারেচার ইন অবজেক্ট, দেখো কম্পারেটিভ মেজার্স অফ দ্য হটনেস অ্যান্ড কোল্ডনেস, মানে কতটা উত্তপ্ত আর কতটা শীতল সেটা দিয়ে টেম্পারেচার মেজার করা হয়। মানে দুটোকে পাশাপাশি রেখে আমরা পড়বো। দেখো রিলেশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড হিট এনার্জি। আমরা কি জানি, তুমি একটা যে কাজ করো, তুমি তোমার দুটো তালুকে খুব জোরে ঘষো, হিট তৈরি হবে না? মানে ওয়ার্ক থেকেই কি হয়? হিট জেনারেট করে। তো সেই জন্য তুমি যত ওয়ার্ক করবে ততই হিট জেনারেট করবে। যেমন ফ্যান চলছে, ফ্যানটার ওখানে হাত দিয়ে দেখো কি গরম। তাহলে ওয়ার্ক যেখানেই হবে, যত বেশি কাজ তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। আর যেটা মেইনলি তাপ শক্তির জন্য তৈরি হয়েছে তাতে কোনো কথাই নেই। এটা কি তাপ শক্তির জন্য তৈরি হয়েছে? না, এটা গতি শক্তির জন্য তৈরি হয়েছে। যেটা স্ত্রী, তাকে তো তাপ শক্তির জন্য তৈরি করা হয়েছে। তাহলে যত বেশি কাজ তত বেশি তাপ। তাহলে দেখো এই প্রপোর্শনকে তোলার জন্য কি লাগে? একটা জুল কনস্ট্যান্ট লাগে বা একটা কনস্ট্যান্ট লাগে, তাই আমরা জে আনছি। জে কে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুল কনস্ট্যান্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জে এর একটা ভ্যালু রয়েছে, জে কে কি বলা হয়? 4.2 জুল পার ক্যালোরি বা 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। বা আমরা জে এর একটা ভ্যালুয়েশন করতে পারি, জে ইকুয়ালস টু, দেখো 4.2 জুল বাই 4.2 জুল। কেন? কারণ জে ইজ ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি না? ক্যালোরি না, এক ক্যালোরি সমান 4.2 জুল না? তাহলে আমরা বলতে পারি 4.2 জুল বাই 4.2 জুল মানে আলটিমেটলি 1। তাহলে জে, জে মানে হচ্ছে মেইনলি 1, মানে এটা একটা ইউনিট লেস কোয়ান্টিটি, যার কোনো ইউনিট নেই। কেন? সেম কোয়ান্টিটি দ্বারা ডিভাইড করা হচ্ছে। এ দেখো এই যে লেখাই রয়েছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাই আমরা 4.2 জুল দিয়ে ভাগ করে দেখছি, আলটিমেটলি 1ই হচ্ছে। দেখো ইউনিট অফ হিট, ইউনিট অফ হিট আমরা পেয়ে গেলাম, এসআই ইউনিট জুল, সিজিএস ইউনিট ক্যালোরি, আর এফপিএস ইউনিট হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিএইচইউ। অ্যানাদার ইউনিট হচ্ছে থার্ম। এতগুলো ইউনিটে আমরা মেজার করি এবং তাদের মধ্যে রিলেশন দেখো বলছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক। 1 বি ব্রিটিশ থার্মাল ইউনিট মানে 252 ক্যালোরি, 1 থার্ম মানে হচ্ছে 10⁵ বিটিএইচইউ, আর 1 থার্ম ইজ ইকুয়ালস টু 252 পয়েন্ট ইন্টু 10⁵ ক্যালোরি। এটা হচ্ছে সম্পর্ক। এদিকে দেখো ইউনিট অফ টেম্পারেচার যদি বলা হয়, সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে কে, আর ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই হচ্ছে তোমার ইউনিট। এবার দেখো আমরা যদি এই তিনটের মধ্যে সম্পর্ক দেখি, একটা ফর্মুলা রয়েছে, C/5 ইকুয়ালস টু
এফ মাইনাস 32/9, কেলভিনটা লাগে না, এই দুটোর মধ্যেই মেইনলি সম্পর্ক থাকে। আমি এটাকে ডিটেলে যাচ্ছি না। এই থার্মোমিটারগুলো একটা স্পেশালিটির মাধ্যমে তৈরি করা হয়েছে, সেগুলো দরকার নেই। এর 180 ভাগ ইজ ইকুয়ালস টু সেলসিয়াস স্কেলের 100 ভাগ, এগুলো দরকার নেই। জাস্ট আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। আর তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি ফারেনহাইট, তখন আমরা কি ফর্মুলায় ফেলবো, c/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9। তো c এর জায়গায় আমরা 40 করব, এখানে 5 করব, ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9 করব। তাহলে এটা 8, তাহলে 8 নং 72 প্লাস 32 ইজ ইকুয়ালস টু f। তাহলে f মানে কত তোমার 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস মানে 104 ডিগ্রি ফারেনহাইট। তো এরকম ভাবে তোমাকে ফারেনহাইট বললে সেলসিয়াস, সেলসিয়াস বললে ফারেনহাইট তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে মানে কি আমরা থার্মোমিটার দিয়ে আমরা কি করি, টেম্পারেচারকে মেজার করি। তাহলে চলো মেজারমেন্টটা দেখে নিই। আমরা যদি হিট মেজার করতে চাই তাহলে আমাদের কি লাগে, ক্যালোরিমিটার লাগে। আর থার্মোমিটার যদি মেজার করি তাহলে আমাদের কি লাগে, থার্মোমিটার বলছি, টেম্পারেচার মেজার করি তাহলে আমাদের থার্মোমিটার লাগে। তাহলে টেম্পারেচার মেজার করা হয় থার্মোমিটার দিয়ে, আর হিট মেজার করা হয় ক্যালোরিমিটার দিয়ে। আচ্ছা ক্যালোরিমিটারে আমরা কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি, অ্যানিলিন। আর থার্মোমিটারে আমরা কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি, পারদ। কোথায় গেল, মার্কারি, মার্কারি। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে আমরা হিট মেজার করি অ্যানিলিন সাবস্টেন্স ইউজ করে, আর থার্মোমিটার মেজার করি মার্কারি দিয়ে। ঠিক আছে, তার মানে থার্মোমিটারে কি বলা থাকে, মার্কারি, আর ক্যালোরিমিটারে কি বলা থাকে, অ্যানিলিন। কারণ অ্যানিলিন হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট, হিটকে কন্ডাক্ট করে, আর এটাও সেম গুড কন্ডাক্টর অফ হিট। কিন্তু দেখো মার্কারি হচ্ছে সেন্সিটিভিটি প্রচুর। দেখবে তোমার বডির টেম্পারেচার যদি 0.2 ডিগ্রিও বেড়ে যায়, থার্মোমিটার সেটাকে মেজার করে দেয়। তার মানে এর সেন্সিটিভিটি বহুত, মানে কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন। মার্কারি কি, মেটাল। তো মেটাল মানেই যাকে হিট দিলে মেটাল বাড়বে, যাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন, বা তুমি বলতে পারো থার্মাল এক্সপ্যানশন। মানে থার্মাল মানে থার্ম দিয়ে মানে টেম্পারেচার দিয়ে কোনো জিনিসকে যদি আমি বাড়িয়ে দেই বা লম্বা করি, দিস ইজ কল থার্মাল এক্সপ্যানশন। তো এই পারদের কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন বিশাল। সামান্য একটু বডির টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে মার্কারি ঠিক উঠে যায়। ঠিক আছে, তাই দেখো বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কারি ইজ আ শাইনি অ্যাপিয়ারেন্স, যেটা কাচের মধ্যে খুব সুন্দর দেখা যায়, তার জন্য আমরা মার্কারিকে ইউজ করি। এবং মার্কারি কাচকে ভেজায় না। মার্কারি বলা হয় জল কেন ইউজ করা হয় না, কারণ জল কাচকে ভিজিয়ে দেয়। কিন্তু মার্কারির মধ্যে তুমি কাচ ডোবাবে, কাচের গায়ে মার্কারি লাগবে না। সেটাও পড়বো সারফেস টেনশন যখন পড়বো, অ্যাঙ্গেল অফ সারফেস টেনশনটা মার্কারির ক্ষেত্রে গ্রেটার দেন 190 ডিগ্রি, সেই জন্য ভেজায় না। দেখো বলছে মার্কারি ইজ আ মেটাল। ঠিক আছে, এবং মার্কারি ইজ আ ওন অ্যান্ড অনলি মেটাল যেটা নর্মাল কন্ডিশনে লিকুইড থাকে। তুমি ভাবো একটা লোহাকে তুমি থার্মোমিটারের মধ্যে ডুবিয়ে দিলে, তাহলে এবার লোহা কি আর ওইটুকু টেম্পারেচারে লম্বা হয়ে যাবে বা এক্সপ্যান্ড হবে না। সেই জন্য মেটাল যদি লিকুইড হয় তো তাকে এক্সপ্যান্ড করা ইজি হয়। দেখো বললাম না কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশনটা হাই, চরম হাই। অল্প টেম্পারেচার দেখো স্লাইটলি ইনক্রিজ করলেও এর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। দেখো ইট ইজ অলসো হ্যাভ দ্য বয়লিং পয়েন্ট, also has a boiling point which makes it very stable to the higher temperature। মানে এর বয়লিং পয়েন্টটা অনেক হাই, সেই জন্য তুমি যদি অনেক হাই টেম্পারেচারেও ডুবিয়ে দাও তাহলে ফেটে যায় না। এটাই হচ্ছে তোমার পারদের ব্যবহার বা পারদকে কেন আমরা ইউজ করে থাকি। আর এখানে তুমি যদি দেখো লো তোমার স্পেসিফিক হিট, হাই বয়লিং পয়েন্ট আর গুড কন্ডাক্টরের হিট, এই জন্য আমরা অ্যানিলিনকে ইউজ করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা এখানে সেই সম্পর্কটা তোমাকে দিয়ে দিয়েছে c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। এটা লাগে না, এর পরেরটা এইটুকু লাগে, এইটা লাগে না, এটা না হলেও চলবে। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো একটা পয়েন্ট তোমাকে বলা হয়েছে যে দেখো কিছু অঙ্ক দিয়েছে, টেম্পারেচার অফ এ বডি ইজ 10 ডিগ্রি সেলসিয়াস, ফাইন্ড ইট ফারেনহাইট ভ্যালু। পারবে না, f মাইনাস 32/9 ইজ ইকুয়ালস টু c/5 করে দাও, তাহলে এখানে তুমি ফারেনহাইট স্কেলে অ্যান্সার পেয়ে যাবে।
ফারেনহাইট স্কেলে অ্যান্সার পেয়ে যাবে। কত হবে অ্যান্সার? লেখো 50 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি ফারেনহাইট। বলছে টেম্পারেচার অফ এ বডি, দেখো ইনক্রিজ ফ্রম 55 থেকে 65 ডিগ্রি, তাহলে ফারেনহাইট স্কেলে কতটা বাড়বে? দুটো আলাদা কোশ্চেন কিন্তু। বলছে সেলসিয়াস স্কেলে যদি 10 ডিগ্রি হয় তো ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি, সেটাকে আমরা কি দিয়ে বার করি? c/5 = f - 32/9। কিন্তু বলছে সেলসিয়াস স্কেলে 55 থেকে 65 হয়েছে, তাহলে ফারেনহাইট স্কেলে কত বাড়বে? তার জন্য দেখো চেঞ্জ ইন সেলসিয়াস বাই 5 চেঞ্জ ইন ফারেনহাইট বাই 9 = চেঞ্জ ইন কেলভিন বাই 5। দেখো এখান থেকে আমরা সেটাকে ডিরাইভ করেছি। তাহলে বলো তো আমরা এটাকে যদি চেঞ্জ ইন সেলসিয়াস বাই 5 = চেঞ্জ ইন ফারেনহাইট বাই 9, চেঞ্জ ইন সেলসিয়াস কত হয়েছে গো? 10, তাহলে 10/5 = ডেল্টা এফ বাই 9, তাহলে চেঞ্জ ইন ফারেনহাইট হচ্ছে 18 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি চেঞ্জ হবে তোমার ফারেনহাইট স্কেলে। যদি বলা হয় ফারেনহাইট স্কেল কত থেকে কত হবে, কি করে বার করবে? এই 55 মানে কত ডিগ্রি ফারেনহাইট সেটা বার করো। মানে যদি 55 মানে c/5 = f - 32/9 করে এখানে c এর ভ্যালু 55 করো বাই 5 করো = f - 32/9 করো, মানে 11, 9 11 99 প্লাস 32 মানে f = 131 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা 131 থেকে আরো 18 যোগ করো, প্লাস 18 যোগ করো, তাহলে কত হবে? 941। তাহলে 131 থেকে 149 অব্দি ও চেঞ্জ হবে। আমরা পারবো ইজিলি করতে এগুলোকে। বলছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ বোথ দ্য ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেল রিডিং সেম, এটা তো তোমরা জানোই, -40 ডিগ্রি। -40 ডিগ্রিতে সেলসিয়াস স্কেলেরও ভ্যালু -40, ফারেনহাইট স্কেলের ভ্যালু -40। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে এবং অনেকবার দেয়। আচ্ছা একটা পয়েন্ট লিখো তো, এখানে লেখো ভেরি হাই টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার ইজ measured by, very high temperature is measured by pyrometer, very high temperature is measured by pyrometer. Number 2, very low temperature is measured by cryometer, cryometer। তাহলে থার্মোমিটার, পাইরোমিটার অ্যান্ড ক্রায়োমিটার। থার্মোমিটার মানে যেটা হিউম্যান বডির টেম্পারেচার মেজার করে, পাইরোমিটার মানে যেটা হাই টেম্পারেচার মেজার করে, আর ক্রায়োমিটার মেজার লো টেম্পারেচার মেজার করে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা নেক্সট দিন আমরা এর পর থেকে করব, ঠিক আছে? বা তুমি যদি এই জায়গাটা একটু দেখে নাও ইম্পর্টেন্ট ইনফরমেশনে, জাস্ট এইটুকু দেখে নাও, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারবো। জাস্ট একটু দেখে নাও, নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট, বা যাকে বলা হয় 37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এই যে থার্মোমিটারটা কিসের বেসিসে কাজ করে থাকে? ভলিউম এক্সপ্যানশন প্রিন্সিপাল। দেখো টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউমটা বেড়ে যায়, তাহলে সেই এক্সপ্যানশনে কাজ করে। দেখো ইলেকট্রিক থার্মোমিটার মানে থার্মো ইলেকট্রিক থার্মোমিটার ওয়ার্ক উইদাউট এক্সপ্যানশন প্রিন্সিপাল, ইট ওয়ার্কস অন দ্য বেসিস অফ থার্মো ইলেকট্রিসিটি। তাহলে থার্মো ইলেকট্রিক থার্মোমিটার হচ্ছে আলাদা এক ধরনের থার্মোমিটার যারা থার্মো ইলেকট্রিসিটির বেসিসে কাজ করে থাকে, ঠিক আছে? মানে এখানে ইলেকট্রিক থার্মোমিটার বলতে পারো, মানে যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে কাজ করে থাকে। আচ্ছা এই যে বললাম না পারদের বয়লিং পয়েন্ট অনেক বেশি, কত? 357 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের বেশি দিলে ওই থার্মোমিটারটা বাস্ট করবে। তার মানে পারদের বয়লিং পয়েন্ট হচ্ছে 357, আর ফ্রিজিং পয়েন্ট -39, মানে -39 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 357 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যে কোনো টেম্পারেচারকে পাইরোমিটার বলো, ক্রায়োমিটার বলো, থার্মোমিটার বলো মেজার করতে পারবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। হ্যাঁ, ফুটন্ত জল, ফুটন্ত জলের ক্ষেত্রে কি হয়, হঠাৎ করে ওর এটা বেড়ে যায়, টিউবটা বাস্ট করে, ঠিক আছে? সেই জন্য ফুটন্ত জলে বাস্ট করার একটা চান্স থাকে। কিন্তু আর ব্যাপারটা হচ্ছে ফুটন্ত জলে তুমি এই আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটার কেন দেবে? ফুটন্ত জল মেজার করতে গেলে তুমি এই যে বলা হয়েছে যে হাই টেম্পারেচার মেজার করা হয় পাইরোমিটার, ও তো বলাই হয়েছে যে এর থেকে বেশি রেঞ্জও নিতে পারবে না, মানে 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 49 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমামও মেজার করতে পারে, বা 9.8 থেকে শুরু করে 105 ডিগ্রি ফারেনহাইট। তুমি তাদের দিচ্ছ 100 ডিগ্রি সেলসিয়াস, তো ফাটবে না? ওর মধ্যে মার্কারি থাকে।
আচ্ছা, আরেকটা জিনিস লিখে রাখো, জাস্ট দুটো পয়েন্ট লেখো। অ্যাট 574.25 ডিগ্রি, at 574.25 degree, the Fahrenheit and Kelvin, the Fahrenheit and Kelvin scale read the same, মানে আমরা যেমন বললাম না -40°তে সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট সেম, তেমনি ফারেনহাইট অ্যান্ড কেলভিন এই ডিগ্রিতে সেম। এটা একবার মেন্সে দিয়েছিল, সেই জন্য আমরা -40টার পাশাপাশি এটাকে একটু মনে রাখার চেষ্টা করব। এই দেখো একটু এই মাত্র ওকে যেটা বলছিলাম ক্লিনিক্যাল থার্মোমিটার, দেখো ক্লিনিক্যাল থার্মোমিটার কতটা মেজার করতে পারে। দ্য স্কেল অফ ক্লিনিক্যাল থার্মোমিটার marked from 96 degree Fahrenheit to 110 degree Fahrenheit or 35 degree Celsius to 42 degree Celsius। এর আর তুমি গরম জল মানে 100 ডিগ্রি সেলসিয়াসে ডুবিয়ে দিচ্ছ, পারবে ও মেজার করতে কখনো? এই থার্মোমিটার ডিসকভার করেছিলেন কে? এটাই লাস্ট পয়েন্ট। থার্মোমিটার ওয়াজ discovered by Galileo, ঠিক আছে? গ্যালিলিও থার্মোমিটারে কি ইউজ হয়েছিল জানো? ওয়াটার থার্মোমিটার। তাহলে উনি যে থার্মোমিটার আবিষ্কার করেছিলেন সেটা জল দিয়ে মেজার করা ছিল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা 10-এ ক্লাস করে এটাকে শেষ করে দেবো।